এত এত দয়া আপনার। এভাবে কথা বলার কোনো দরকার নেই। আর আমি কারোর জন্য কোনো দয়াও করিনি। বিপদের সময় আমার আশিস তোদের সাহায্য করেছি মাত্র। আর কোনোদিনও এভাবে ধন্যবাদ জানানোর জন্য আমার সামনে আসার চেষ্টা করবেন না। আপনি ভগবান, সকলের উপর আপনার এত দয়া, শুধু আমার উপরে আপনি রুষ্ট কেন? আমি কি এমন দোষ করেছি যে বারবার আপনি আমার উপরে? কোনোদিন কি আপনার দয়া পাবো না? কোনোদিনও না। আচ্ছা রূপা, তুই জানলি কি করে ছেলেটার বেগুনে অ্যালার্জি আছে? বলো তো, কার কাছ থেকে জানলাম? বলো বলো। পাটরানির কাছ থেকে। হ্যাঁ। ও মা, পাটরানি রান্নাঘরে কেন? না মানে ওই আমার দাদা না বেগুন ভাজা খেতে পারবে না, ওর দম আটকে আসে। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো কই? আর হলো না ওই মহারাজের জন্য। পাটরানিকে পেয়ে মহারাজের হাবভাবে পুরো পাল্টে গেছে। আচ্ছা দিদি, এরকম করে করে সবকিছু হাতের বাইরে চলে যাবে না তো? হ্যাঁ, তোকে ওই ওষুধগুলো ভালো মতন দেখে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। দেখ ভালো করে দেখে। ঠিক আছে, এই দেখা আছে। আমি বুঝি তুই শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এটা ঠিক। কোনো কষ্ট হচ্ছে না তো? না রে, ও এখন ভালো আছে। হ্যালো, এই জানিস আমরা হাসপাতালে গিয়েছিলাম না, ওখানে কত খাতির করলো আমাদের। জানিস আলো, হাসপাতালে ডাক্তারবাবু আমায় কত ওষুধ দিল, কত সুই দিল। জানিস আলো, আমাদের না এরকম চিকিৎসা কোনোদিনও হয়নি, তাই না বাবা? বাবা জানো, উনি বলেছেন দাদাদের একটা কাজের ব্যবস্থা করে দেবেন, অনেক বড় ব্যবসা ওদের। সে কি রে, কি বলছিস আলো? আমরা কাজ করব? এত বিশ্বাসই হচ্ছে না রে। আরে মা, ঋণের বোঝা তো বেড়েই চললো, শোধ হবে কি করে রে? আরে সুখের, কখন মন দিয়ে কাজ করিস, জামাইয়ের মুখটা রাখিস। হ্যাঁ, আমার জন্য আর কত করবেন আপনি? আপনি যতই আমায় ঠেলে সরিয়ে দিন না কেন, আমি আপনাকে সব সময় আগলে রাখব। যতই ঘেন্না করুন না কেন, আমি সরে যাব না। আপনি যা যা হারিয়ে ফেলেছেন সব ফিরিয়ে দেব। এই হবে আমার নৈবেদ্য। শোনা মা, তাড়াতাড়ি এসো, আমার বন্ধুরা এসে তো তোমাকে দেখবে বলে। তোমার বন্ধুরা এসছে? তুমি তো আগে বলনি ওরা আসবে। ওদের একা বসিয়ে রেখেছো? ওদের আমি বলেছি আমার একটা নতুন বন্ধু হয়েছে। এই কথা বলেছো তুমি? কেন, তুমি কি আমার বন্ধু নও? এই যে আমার নতুন বন্ধু সোনা।
দেখতে? তোরা এবারে বাড়িতে খেলবি তো? হ্যাঁ খেলবো। খেলবে তো আগে জুস খাও। নাও 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 আমর, এই তো লক্ষ্মী মেয়ে। যাও এবার একটা কাজ করো তো, বন্ধুদেরকে নিয়ে নিজের ঘরে চলে যাও, সেখানে ভিডিও গেমস খেলো। এখানে শুধু শুধু বসিয়ে রেখো না, যাও বাবা যাও। কেন আমরা ওপরে খেলবো কেন? শোনো মা, বলো না আমরা কি খেলবো? কানামাছি। আস্তে আস্তে, এত লাফালাফি করলে হবে? হ্যাঁ, তারপর ঘেমে নিয়ে সব একসাথে, তারপর তাদের মায়েরা এসে আমাকে নানা রকম প্রশ্ন করবে। আমি পারব না, সুতরাং কোনো কানামাছি টাছি এখানে খেলা হবে না। কিন্তু কার চোখ বাঁধা হবে? আমি বলি কি, আগে না তোমরা সব নিজেদের মধ্যে গুনে নাও। আমি গুনবো। কানামাছি ফো ফো, যাকে পাবি তাকে চো। সোনামার চোখ বাঁধা হবে, সোনামার চোখ বাঁধা হবে। কাপড় কই? কাপড় দাও, কারা এসেছে? কাপড় দাও, সোনামার চোখ বাঁধা হবে। এত চেঁচামেচি কিসে? কি করে যে এই খেলাটা আমি থামাবো সেটাই বুঝতে পারছি না। জানি না বাবা, আমার মেয়েটার সারাক্ষণ ওই বস্তি বাড়ি মেয়েটার সঙ্গে কিসের যে এত ওঠা বসা।